তালিকা পদ্ধতিতে প্রকাশ। সেট অফ ফাংশনের অধ্যায়ের সৃজনশীলগুলো যখন করতে যাবা তখন তোমাকে উদ্দীপকে কিছু তালিকা পদ্ধতি দিবে, ওই তালিকা পদ্ধতিগুলো তোমাকে প্রকাশ করে তারপর সৃজনশীলগুলো করতে হবে। তার মানে তালিকা পদ্ধতি গুরুত্বটা এতটাই যে তুমি যদি তালিকা পদ্ধতিগুলো সমাধান করতে না পারো তুমি অঙ্কগুলো ভালো করে আসতে পারবা না বা অঙ্কগুলো সমাধান করতে পারবা না। এখন তালিকা পদ্ধতি পারার জন্য তোমাকে কিছু বেসিক জিনিস জানতে হবে। বেসিকগুলো বুঝে দিচ্ছি। এখানে কোন চিহ্নটা বড় কোন চিহ্নটা ছোট এটা তোমরা অনেকে ভুলে যাও। আমি একটা টেকনিক্স দিচ্ছি, ওই টেকনিক ফলো করলে তুমি আর কখনো ভুলবা না, তোমার মনে থাকবে কোনটা বড় কোনটা ছোট। টেকনিকটা হচ্ছে, কোনো দাওয়াতে গেলে ছোটরা আগে খায় বড়রা পরে খায়। তার মানে মনে রাখবা, যদি কোনো সংখ্যার আগে হা করে থাকে তার মানে আগে খেতে বসছে, তাহলে সংখ্যার আগে খেতে বসছে মানে এটা হবে ছোট। আর এটা সংখ্যার পরে খেতে বসছে মানে সংখ্যার পরে গিয়ে হা করে আছে, এটা হবে বড়। তার মানে সংখ্যার আগে হা করে থাকলে ছোট, সংখ্যার পরে হা করে থাকলে বড়, অর্থাৎ 2 থেকে বড় 7 থেকে ছোট। দুই থেকে বড় সংখ্যা কি কি? 2 থেকে বড় সংখ্যা হচ্ছে 3, 4, 5, 6 আর 7 থেকে ছোট হচ্ছে 6। তার মানে 3 থেকে 6 পর্যন্ত। 2 থেকে বড় মানে 2 নেওয়া যাবে না, 7 থেকে ছোট মানে 7 নেওয়া যাবে না। এরপর নিচে একটা দাগ থাকলে কি হবে? আমরা জানি সংখ্যার পরে খেতে বসলে বড়, সংখ্যার আগে খেতে বসলে ছোট। নিচে একটা দাগ থাকলে সমান। 2 থেকে বড়, 7 থেকে ছোট বা সমান। সমান চিহ্নটা থাকলে 7 সহ নিতে হবে। 2 থেকে বড় কি কি? 2 থেকে বড় হচ্ছে 3, 4, 5, 6। যেহেতু 7 সমান বলছে 7 সহ নিব। এরপর সংখ্যার পরে খেতে বসে বড়রা, সংখ্যার আগে খেতে বসে ছোটরা। তার মানে 2 থেকে বড় বা সমান, এখানে সমান, এটাকে সমান বলবো আমরা। সাত থেকে ছোট। 2 থেকে বড় বা সমান মানে 2 সহ নিব, সমান আছে সেজন্য। 2, 3, 4, 5, 6। 7 সমান বলে নাই, 7 থেকে ছোট বলছে, সেজন্য 6 পর্যন্ত, 7 নেওয়া যাবে না। এরপর আরেকটা হচ্ছে, 2 থেকে বড় বা সমান এবং 7 থেকে ছোট বা সমান। তখন আমরা 2ও নিব 7ও নিব, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7। তাইলে মনে রাখবো, সংখ্যার পরে খেতে বসে বড়রা, সংখ্যার আগে খেতে বসে ছোটরা। তার মানে 2 থেকে বড় 7 থেকে ছোট। 2 নিব না, 7 নিব না, 2 থেকে বড় 3, 4, 5, 6। এখন নিচে দাগ থাকলে সমান, ওই সংখ্যা সহ নিতে হবে।
তাহলে এটা 2 থেকে বড়, 7 থেকে ছোট বা সমান। এটা 2 থেকে বড় বা সমান, 7 থেকে ছোট। আর এটা 2 থেকে বড় বা সমান, 7 থেকে ছোট বা সমান। আশা করছি এতটুকু বুঝতে পেরেছ। এরপর আমরা তালিকা পদ্ধতিগুলো টাইপ 1, 2, 3, 4 এভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা টাইপ 1 এর 1 নাম্বার প্রশ্নটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এক নম্বরে বলা হচ্ছে এক্স এলিমেন্ট এন যেন 7 গ্রেটার দেন এক্স লেস দেন 50। এন মানি তোমাদের বেসিক যখন করিয়েছিলাম প্রথম ক্লাসে, সেখানে বলেছিলাম এন মানি স্বাভাবিক সংখ্যা। এন মানি কি? এন মানি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এভাবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যার কোনো শেষ নাই। তাহলে আমাকে এমন কতগুলো স্বাভাবিক সংখ্যা নিতে হবে যেগুলো 7 থেকে বড়, 15 থেকে ছোট। 7ও নেওয়া যাবে না, 15 নেওয়া যাবে না, 7 থেকে বড়, 15 থেকে ছোট। আমি বলেছিলাম সংখ্যার আগে যদি খেতে বসে, মানে হা করে থাকে সংখ্যার আগে, তখন হবে ছোট। আর সংখ্যার পরে যদি হা করে থাকে তখন হবে বড়। তাহলে আমরা লিখব যেই সকল স্বাভাবিক সংখ্যা সেভেন থেকে বড় এবং 15 অপেক্ষা ছোট এদের সেট সমূহ। তাহলে 7 থেকে বড় সংখ্যা কি কি? 8, 9, 10, 11, 12, 13, 14। 15 থেকে ছোট বলছে, 15 থেকে ছোট হচ্ছে 14 পর্যন্ত। এরপরে করব আমরা 2 নাম্বার। 2 নম্বরে বলা হচ্ছে এক্স এলিমেন্ট এন 4 গ্রেটার দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7। আমরা জানি সংখ্যার আগে খেতে বসলে ছোট, সংখ্যার পরে খেতে বসলে বড়। তার মানে 4 থেকে বড়, 7 থেকে ছোট। যেহেতু নিচে একটা দাগ আছে, 4-এর সমান 7-এরও সমান বলতে হবে। যেই সকল স্বাভাবিক সংখ্যা 4 থেকে বড় বা সমান এবং 7 থেকে ছোট বা সমান এদের সেট সমূহ। 4 থেকে বড় বা সমান হচ্ছে 4 সহ নিব, 5, 6, 7 সহ নিব। এরপর 3 নাম্বার। 3 নম্বরে বলা হচ্ছে এক্স এলিমেন্ট এন এক্স লেস দেন 6। সংখ্যার আগে খেতে বসলে ছোট। এন মানি স্বাভাবিক সংখ্যা।
যেই সকল স্বাভাবিক সংখ্যা সিক্স থেকে ছোট এদের সেট সমূহ। ছয় থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি কি? স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তাহলে 6 থেকে ছোট হচ্ছে 6, 5, 4, 3, 2, 1। তাহলে 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5। 5 পর্যন্ত 6 নেওয়া যাবে না। 6 কখন নিব? যদি নিচে একটা দাগ থাকে। টাইপ 2, টাইপ 2 এর 1 নাম্বার প্রশ্নটা আগে বুঝে নি। x এলিমেন্ট n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এগুলো স্বাভাবিক সংখ্যা n। আমাকে স্বাভাবিক সংখ্যা থেকে এমন কতগুলো জোড় সংখ্যা নিতে হবে। কি লেখা আছে? জোড় সংখ্যা। আমি প্রথম বেসিক ক্লাসের মধ্যে জোড় সংখ্যা বুঝিয়েছিলাম, তোমরা জোড় সংখ্যা অবশ্যই জানো। জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12। বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7 এগুলো। আমাকে এমন কিছু জোড় সংখ্যা নিতে হবে যেগুলো 3 থেকে বড়। সংখ্যার পরে খেতে বসে বড়রা, সংখ্যার আগে খেতে বসে ছোটরা। তার মানে 3 থেকে বড়, 6 থেকে ছোট বা সমান। আমরা জানি জোড় সংখ্যা কি কি। জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। অর্থাৎ আমাকে স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে এমন কিছু জোড় সংখ্যা বের করতে হবে যেগুলো 3 থেকে বড় হবে, 6 থেকে ছোট বা সমান হবে। 3 থেকে বড় জোড় সংখ্যা কি কি? 4, 6। 6 এর ছোট বা সমান, সমান মানে 6 সহ নিব। তাহলে আমরা লিখব যেই সকল জোড় সংখ্যা থ্রি থেকে বড় এবং 6 থেকে ছোট বা সমান এদের সেট সমূহ। 3 থেকে বড় জোড় সংখ্যা হচ্ছে 4, 6। 2 নাম্বার। 2 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে x এলিমেন্ট n মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে এমন কিছু জোড় সংখ্যা আমাকে বাছাই করতে হবে যেগুলো 5-এর ছোট বা সমান। সংখ্যার আগে খেতে বসে ছোটরা, নিচে দাগ থাকলে সমান। তার মানে 5-এর ছোট বা সমান জোড় সংখ্যাগুলো নিতে হবে। আমরা জানি জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14 এগুলো জোড় সংখ্যা। 5-এর ছোট বা সমান জোড় সংখ্যা কি কি? 2 আর 4। অনেকে মনে করো 5-এর নিচে দাগ আছে মানে 5 সহ নিতে হবে। 5 এটা কি জোড় সংখ্যা? না, 5 এটা বিজোড় সংখ্যা, 5 নিতে পারবা না। 5-এর ছোট, তাহলে 5-এর ছোট জোড় সংখ্যা হচ্ছে 2, 4।
আর এখানে আমরা একটা কথা লিখব, এটা যেই সকল জোড় সংখ্যা পাঁচ এর ছোট বা সমান থেকে এদের সেট সমূহ 2, 4। এরপরে টাইপ 3 বিজোড় সংখ্যা। প্রথম প্রশ্নে বলা হচ্ছে x এলিমেন্ট n, x বিজোড় সংখ্যা আমাকে এমন কতগুলা বিজোড় সংখ্যা নিতে হবে যেগুলো 3 থেকে বড় বা সমান 7 থেকে ছোট। সংখ্যার আগে খেতে বসলে ছোটরা, সংখ্যার পরে খেতে বসে বড়রা, নিচে দাগ থাকলে সমান। যেই সকল বিজোড় সংখ্যা তিন থেকে বড় বা সমান এবং 7 থেকে ছোট এদের সেট সমূহ। আমরা জানি বিজোড় সংখ্যা কি কি। আমরা জানি বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। 3 থেকে বড় বিজোড় সংখ্যা 3 সমানও বলছে, তার মানে 3 সহ নিব। 3, 5, 7 ছোট বলছে, 7 নেওয়া যাবে না। 3, 5। দুই নাম্বার, সংখ্যার আগে খেতে বসে ছোটরা। 6 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো, 6 থেকে ছোট বিজোড় সংখ্যা কি কি? 1, 3, 5। 7 তো 6 বড় হয়ে যাচ্ছে, তার মানে 1, 3, 5। টাইপ 4। এক নম্বরে বলা হচ্ছে x এলিমেন্ট n, x মৌলিক সংখ্যা সংখ্যার আগে খেতে বসে ছোটরা। যেই সকল মৌলিক সংখ্যা 8 থেকে ছোট এদের সেট সমূহ। এখন
মৌলিক সংখ্যা কি বেসিক ক্লাসে বুঝিয়েছিলাম, আরেকবার বুঝিয়ে দিই। যেই সংখ্যাগুলোকে ভাঙা যায় না এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে, ওই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 4কে ভাঙা যায় 2 দুগুণে 4, 5কে ভাঙা যায় না, 6কে ভাঙা যায় 3 দুগুণে 6, 7কে ভাঙা যায় না, 8কে ভাঙা যায় 4 দুগুণে 8, 9কে ভাঙা যায় 3 তিরিকে 9, 10কে ভাঙা যায় 5 দুগুণে 10, 11কে ভাঙা যায় না, 12কে ভাঙা যায় 3 চারে 12। অর্থাৎ আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17 এগুলো, কিন্তু এক মৌলিক সংখ্যা নয়। এক কি? এক মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদের লিখতে হবে যেই সকল মৌলিক সংখ্যা এইট থেকে ছোট, এদের সেট সমূহ। 8 থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি? 8 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। দুই নাম্বার। সংখ্যার আগে খেতে বসে ছোটরা 7 থেকে ছোট বা সমান। যেই সকল মৌলিক সংখ্যা 7 থেকে ছোট বা সমান, এদের সেট সমূহ। 7 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5। আবার 7-এর সমান সহ 7। 2, 3, 5, 7। এরপরে গুণনীয়ক ও গুণিতক। তোমরা গুণনীয়ক ও গুণিতক অনেকে ভুল করো। একটি বেসিক দিই, ওই বেসিকের মাধ্যমে তুমি গুণনীয়ক কি গুণিতক কি মনে রাখতে পারবে। বেসিকটা হচ্ছে গুণিতক মানে নামতা, আর গুণনীয়ক মানে ভাগ করা। গুণিতক মানে নামতা, গুণনীয়ক মানে ভাগ করা। কিভাবে মনে রাখবা? গুণিতকের মধ্যে ত আছে, নামতার মধ্যেও ত আছে, তার মানে মনে রাখবা গুণিতক মানে নামতা। প্রথমে আমি এই বিষয়টা সহজ করার জন্য